আমরা সম্প্রতি একটি রক্তস্নাতক গণ অভ্যুত্থান পার হয়ে আমাদের সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছি। আপনারা জানেন যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবার 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 69 গণ অভ্যুত্থান, 62 শিক্ষা আন্দোলন, 83 শিক্ষা আন্দোলন, 90 স্বেচ্ছাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে এবারে 24 গণ অভ্যুত্থানেও এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, লড়াকু ভূমিকা পালন করেছে। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের বিভিন্ন যে বিশ্ববিদ্যালয়গুলি, সেই বিশ্ববিদ্যালয়গুলিকে বলা হয় পাবলিকের ক্যান্টনমেন্ট। এই পাবলিকের ক্যান্টনমেন্টগুলিকে গত 16 বছর ধরে আওয়ামী লীগের শাসন আমলে একটা জিম্মি করে এই আওয়ামী লীগের যে একতরফা শাসন, এক ফ্যাসিবাদী শাসন, এই শাসনের পক্ষে মতামত উৎপাদনের জন্য এই বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষার্থীদেরকে ব্যবহার করা হয়েছে। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষার্থীদের মত প্রকাশের কোনো সুযোগ ছিল না, শিক্ষার্থীদের কথা বলার কোনো অধিকার ছিল না, একটা ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছিল। আমরা দেখেছি এই যে ভয়ের পরিবেশ, এই ভয়ের পরিবেশ থেকে মুক্তি পেতেই এই বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলি সহ সারা দেশের ছাত্র জনতা এবারের অভ্যুত্থান সংগঠিত করেছে। শত শত মানুষ শহীদে আত্মদান করেছে, শত শত হাজার হাজার মানুষ আহত হয়েছে, এখনো হাসপাতালের বেডে কাটছে, অনেকেই চোখ হারিয়েছে, পঙ্গু হয়েছে। আমরা দেখছি এই যে এই হাজার হাজার মানুষের যে আহত হওয়া, শত শত মানুষের যে জীবনদান, এর মধ্য দিয়ে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন জাগরণ হয়েছে। আমরা বলতে চাই এই যে গণতান্ত্রিক বাংলাদেশের যে স্বপ্ন, এই স্বপ্ন যদি পূরণ করতে হয় তাহলে প্রথমেই শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করতে হবে। কিন্তু আমরা দেখছি শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। আমরা দেখছি এতগুলো সংস্কার কমিশন করা হলেও শিক্ষা সংস্কার কমিশন করা হয়নি। আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়গুলিতে যে পরিবেশ নিশ্চিত করা, শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, গণতান্ত্রিক শিক্ষাঙ্গন নিশ্চিত করা, সেটার জন্যে যে উদ্যোগ নেওয়া দরকার সে উদ্যোগ নেওয়া হচ্ছে না। আমরা দেখছি যে চারপাশে সংস্কারের আলাপ চলছে, কিন্তু আসলে সংস্কার কতটুকু হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো কতটুকু সংস্কার হচ্ছে সেটা আমরা দেখতে পারবো। সেটা জ্বলন্ত উদাহরণ আমাদের সামনে ইভান্তা আছে, যে আপনাদের সামনে কিছুক্ষণ আগেই বক্তব্য রেখে গেলেন। আপনারা দেখেছেন তার ডান হাতটি ঝুলছে। আপনারা জানেন এই ইভান্তা আসিফের বাম হাতটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 জুলাই ছাত্রলীগের হামলায় তার হাতটি ভেঙে যায়। আমরা দেখেছি গত 16 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও পুলিশ ন্যাক্কারজনকভাবে হামলা চালালো। আমরা দেখলাম এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিকে আবারও রক্তাক্ত করা হলো, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও সাউন্ড গ্রেনেড ছোড়া হলো। আমরা দেখলাম এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও লাঠিচার্জ করা হলো। আমরা দেখলাম আইন বিভাগের শিক্ষার্থী নেবুলা যখন সাউন্ড গ্রেনেডের শব্দে সেন্সলেস হয়ে যায় তখন তাকে লাঠিচার্জ করা হলো। আমরা দেখলাম যখন এই সেন্সলেস একটা মেয়েকে আমাদের 3 জন সহযোদ্ধা নিয়ে আসতে গেল, তাদেরকে কিরকম নির্মমভাবে লাঠিপেটা করা হলো। এই হচ্ছে সংস্কারের উদাহরণ, এই হচ্ছে আমাদের সংস্কার চলছে। এই অন্তর্বর্তীকালীন সরকার এই আমাদের সংস্কার করছে। আমরা যখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে গেলাম, কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে আবার পুলিশ ঢুকলো, কেন সাউন্ড গ্রেনেড ছুড়লো, এই প্রশ্ন যখন আমরা করলাম প্রক্টরকে, যখন জানতে চাইলাম তখন প্রক্টরের কোনো সদুত্তর দিতে পারলেন না। আমরা দেখলাম আগে 2018 সালে যখন ছাত্রলীগ আমাদের উপর হামলা করেছিল, 18 সালে 23 জানুয়ারি যখন 4 দফা দাবিতে ছাত্ররা ভিসিকে অবরোধ করেছিল, তখন ভিসি 4 ঘন্টা অবরুদ্ধ থাকার পরে তিনি ছাত্রলীগকে ডেকেছিলেন এবং ছাত্রলীগের সহযোগিতায় তিনি তার কার্যালয় থেকে বেরিয়েছিলেন এবং ছাত্রলীগ বিকালবেলায় বিবৃতি দিয়েছিল বহিরাগত বাম সন্ত্রাসীরা ভিসিকে নাকি আক্রমণ করেছে, তারা নাকি ভিসিকে মারধর করেছে। আর আমরা দেখলাম এই অভ্যুত্থান পরবর্তী সময়ে এই যে সংস্কার আলাপ চলছে, কিন্তু আমরা দেখলাম আমরা যখন কেন পুলিশ ঢুকলো ক্যাম্পাসে এই প্রশ্ন করতে গেলাম প্রক্টরকে, তখন একদল একটা গোষ্ঠী এই নির্লজ্জভাবে এই শিক্ষার্থীদের যে নিরাপত্তা, শিক্ষার্থীদের উপর কেন হামলা হলো সেই প্রশ্ন করলো না, শিক্ষার্থীদের
নিরাপত্তা কেন বিঘ্নিত হলো সেই প্রশ্ন করলো না, তারা উল্টো প্রশ্ন করলো আমরা নাকি প্রক্টরকে লাঞ্ছিত করেছি। আমরা বলতে চাই এই যে মবের রাজনীতি চলছে, এই নামে বেনামে এই যে মব ক্রিয়েট করা হচ্ছে, এই যে একটা মবতন্ত্র চলছে, আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফএস হলে তোফাজ্জল হত্যাকাণ্ড ঘটলো। আমরা দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীম মোল্লাকে হত্যার শিকার হতে হলো। আমরা বলতে চাই এই সকল মত কারা করছে এইগুলিকে চিহ্নিত করতে হবে। আমরা দেখছি বিশ্ববিদ্যালয় প্রশাসন মবের মুখে পড়ে তারা যেন তেন ধরনের সিদ্ধান্ত নিচ্ছে, যখন যা ইচ্ছা তাই সিদ্ধান্ত নিচ্ছে। আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিকে একটা আইসোলেটেড এলাকা হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা হচ্ছে। আমরা দেখছি জনপরিসরগুলিকে সংকুচিত করার চেষ্টা হচ্ছে। আমরা দেখলাম যখন অভ্যুত্থানে মানুষ মত প্রকাশের স্বাধীনতার জন্য জীবন দিল, মানুষ যখন ভয়ের পরিবেশ থেকে বেরিয়ে আসার জন্য জীবন দিল, কিন্তু আমরা দেখলাম অভ্যুত্থান পরবর্তী সময়ে খুবই বাজেভাবে সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই আলাপ চললো যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হবে। আমরা বলতে চাই ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার যে পায়তারা, এটা কোনো নতুন আলোচনা নয়। আমরা দেখেছি ৮০ দশকে যখন এরশাদ ক্ষমতায় ছিল তখন থেকে ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করা চেষ্টা চলছে। কেন চলছে সেই চেষ্টা? কারণ ছাত্ররা এই যে লুটপাট, দুর্নীতি, এই যে অপশাসন, দুঃশাসন, এর বিরুদ্ধে কথা বলে। এই ছাত্রদের যে কথা বলার যে সুযোগ সেটাকে বন্ধ করে দেওয়ার জন্যেই যুগে যুগে এই ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়ার পায়তারা চলছে। আমরা দেখলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই যে ছাত্র রাজনীতির অধিকার, সভা সমাবেশ করার যে অধিকার, সেটি হরণ করার চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছে। আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে স্বায়ত্তশাসন নিশ্চিত করার কথা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে স্বায়ত্তশাসন নিশ্চিত করার কথা, আমরা দেখছি সেই স্বায়ত্তশাসনের নিশ্চিত করার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এখন এনএসআই নির্দেশে এই কুখ্যাত খুনি শেখ হাসিনার গাফিলতি মুছে দেওয়ার মতন ন্যাক্কারজনক কাজ করলো। আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে পুলিশ এখন হামলা চালাচ্ছে। আমরা দেখছি গণতান্ত্রিক শিক্ষাঙ্গন নিশ্চিত করার জন্য সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যে ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার কথা, সেই ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ উদ্যোগ নেওয়া হচ্ছে না। আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী আমলের যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট এখনো বহাল তবিয়তে রয়েছে। আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা ভাইস চ্যান্সেলরের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে, কারণ তাদের হলে আবাসনের ব্যবস্থা করা হচ্ছে না। আমরা বলতে চাই অতি সত্বর এই মেয়েদের সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আবাসন সংকট রয়েছে সেই আবাসন সংকট সমাধান করতে হবে এবং শিক্ষা খাতে বরাদ্দ বাড়াতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গবেষণার যে স্বাধীনতা, সেই স্বাধীনতা নিশ্চিত করতে হবে। শিক্ষা গবেষণা খাতের যে স্বাধীনতা বরাদ্দ সেটা নিশ্চিত করতে হবে। আমরা বলছি এই শিক্ষা সংস্কৃতি মনুষ্যত্ব রক্ষার যে সংগ্রাম, এই সংগ্রামে আপনারা যোগদান করবেন। এই সংগ্রামে সনাতনী ছাত্রগণ লড়াকু ভূমিকা পালন করবে।